আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি ইতালিয়ানো পাস্তা ঘরোয়াভাবে সহজভাবে রান্না করার প্রণালীটাই দেখাচ্ছি। তো সয়াবিনের তেলের উপরে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ এবং তার সঙ্গে আদার পেস্ট, রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবং তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি 2টা ডিম ভালো করে ভেজে নিয়ে এই মশলাটার সঙ্গে দেখো মিশিয়ে দিচ্ছি, গুঁড়ি করে নিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষানোর পরে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম হালকা লবণ দিয়ে, তো সেই পাস্তাটাই এখন আমি দিয়ে এর সঙ্গে খুব ভালো করে রান্নাটা করে নিচ্ছি। দেখো খুব সিম্পলভাবে বাচ্চারা যখন হঠাৎ ক্ষুধার কথা বলে তখন এভাবে ঘরোয়াভাবে হালকা মশলায় পাস্তা রান্না করে দিলে বাচ্চারা খুব খুশি হবে এবং বড় ছোটো সবাই খুব তৃপ্তি সহকারে খেতে পারবে। তো এখানে দেখো আমি 40 টাকার পাস্তা নিয়েছি, অনেকখানি হয়েছে। আমরা 4 জন মিলে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। তো দেখো আমি খুব ভালো করে মশলাটার সঙ্গে পাস্তাগুলো মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ভাজা জিরার পাউডারটা ব্যবহার করলাম। আমি যেহেতু এখানে ম্যাগি মশলা ব্যবহার করি নাই, তো তার জন্য ভাজা জিরার পাউডারটা দিলাম সেন্টের জন্য এবং স্বাদের জন্য। তো ভাজা জিরার পাউডারটা দিয়ে দেখো খুব ভালো করে আমি এখানে রান্না করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।